আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো সোহাগের আব্বু এখন বাজার নিয়ে আসছে। বাজার আনছে মাছগুলো আমি ঢেলে নিছি, বের করে নিছি, মানে 3 রকমের মাছ আনছে। তো মাছগুলো আপনাদের দেখিয়ে দিই কী কী মাছ আনছে। মাছগুলো আজকে অনেক সুন্দর। এই যে দেখুন, ছোট ছোট আর কি পিয়া মাছ, ছোট মাছ একদম। এটা কিছু মাছ আমি চিনি না আর কি, মনে হচ্ছে চাপিলার গুঁড়ার মতো আর কি লাগে, গুঁড়া মাছ একদম। এই মাছটা চচ্চড়ি করলে অনেক মজা লাগবে। তো এই মাছ আনছে, সব দেশি মাছ এগুলো। এই মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে, ছোট হলেও খেতে অনেক টেস্ট। তো এখানে হচ্ছে যে ছোট মাছ আনছে, তারপর আনছে হচ্ছে এই যে এখানে আছে খল্লা মাছ, আর এই পলিথিনে আছে টাকি মাছ। আর টাকি মাছগুলো খুবই সুন্দর, দেশি একদম তাজা তরতাজা মাছ। তো বন্ধুরা, মাছগুলো আমি বের করে কেটে ধুয়ে একদম লবণ দিয়ে রেখে দিছি। তো এখন আসছি রান্না করতে। এই যে সব কুটা বাছা করে নিছি, ইফতারির জন্য সব রেডি করে নিছি। তো এখানে হচ্ছে আমি ছোলাটা ভুনা করব। ছোলাটা ভুনা করার জন্য সব রেডি করে নিছি। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো ইফতারির জন্য আমাদের 3টার দিকে আর কি ইফতারি ভাজা শুরু করতে হয়। তো তারপরে আসলে কিন্তু আর আমাদের সম্ভব হয় না ইফতারি খাওয়া, সেই জন্য আগে ভাগে আর কি ইফতারি বানাতে চলে আসি। তার এই দিকে মাছ দেখুন, এই যে ছোট মাছ ধুয়ে লবণ দিয়ে রেখে দিছি। এই যে টাকি মাছ, তারপরে খল্লা মাছ সব আর কি ধুয়ে লবণ দিয়ে রেখে দিছি। লবণ দিয়ে রাখলে আর কি তাইয়া থাকে, মাছটা শক্ত থাকে, নষ্ট হয় না। আর রান্না করার আগে আবার ভালোভাবে ধুয়ে নিব। তো ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এই যে হচ্ছে ছোলা ভুনা করে নিচ্ছি। ছোলা ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এক এক করে সব ইফতারি বানিয়ে নিব। আর হচ্ছে এখনও গোসল করি নাই, ইফতারি বানিয়ে রেখে তারপরে হচ্ছে গোসল করতে যাব। তা না হলে তো গরমে ঘেমে যায়, পরে আর ভালো লাগে না। আগে যদি গোসল করে তারপরে ইফতারি বানাতে আসি, ইফতারি বানিয়ে রেখে গোসল করলে ফ্রেশ লাগে, ভালো লাগে। আর ততক্ষণে আর কি 5টা বেজে যাবে। যে এখন 3টা বাজে আর কি, 3:30 বাজে আসছি ইফতারি বানাতে 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 5টা বেজে যাবে। কারণ এখন এই টাইমে আর কি গ্যাস থাকে, তারপরে অল্প আছে, ফুল আছে না, অল্প আছে আর কি রান্না বানাতে হয়। ফুল আছে থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায়, সেটা আর করা যায় না। এখানে যে আমি ছোলাটা আর কি বের করে নিচ্ছি, সব বক্সে বক্সে ভরে রেখে দেই। এক হাতে পারতেছি না, অনেক চেষ্টা করে তারপরে এই যে খুললাম। তো ছোলাও শেষ হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। তো আজকে করবো, আর কালকে না সবটাই দিয়ে দিলাম, আর রাখলাম না, কারণ অল্প একটু ছিল তাই আর রেখে দিলাম না, আবার নতুন করে করে নিব। আজকে রাতে আবার ইচ্ছে রেখে ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে ছোলাটা ভুনা করে নেই। ভুনা করে তারপরে হচ্ছে যে সব আমি মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে, কোথায় যেন কি হচ্ছে, শব্দ হচ্ছে। তো এই যে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যে ছোলাটা ভুনা করে নিচ্ছি। আর আমি ছোলার মধ্যে কিন্তু এই যে এই হচ্ছে আলু, সিদ্ধ করা আলু যে চপ বানাবার জন্য ইয়ে করি, ওইটাই আর কি দিয়ে যে এখন দিয়ে দিলাম। এটা দিলে না ছোলা ভুনাটা খেতে ভালো লাগে, মাখা মাখা হয়, খেতে ভালো লাগে, মুড়ির সাথে অনেক মজার লাগে, তার দেখতেও সুন্দর লাগে। তো এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দিয়ে ছোলাটা আমি ভুনা করে নিব। তো বন্ধুরা, সাথেই থাকুন, পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো ছোলা ভুনাটা প্রায় হয়ে গেছে, দেখুন।
আর ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। ধনিয়া পাতা দিলে টেস্টটা ভালো লাগবে। এতে জিরার গুঁড়াও দেওয়া যায়, জিরা, গরম মশলা, অনেকে গরম মশলা দেয়, তো আমি আর গরম মশলা দিই না। গরম মশলা খেয়ে আমাদের কাছে ভালো লাগে না, তাই দিই না। তো এই যেখানে ভুনাটা হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এদিকে ছোলা ভুনাটা করে পেঁয়াজটাও ভেজে নিলাম, সেটা পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। পেঁয়াজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখতে। এই যে পেঁয়াজগুলো সুন্দর হয়েছে অনেক। তো আস্তে আস্তে সব আর কি এক এক করে সব আর কি ইফতারগুলো আমি ভেজে নিব। সেই সকাল থেকে কাজে ঢুকি আর কি, ঘর টর গুছানো, থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, অনেক কাজ করি। করতে 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 এই যে দেখুন 3:30 4টা বাজে, এখনও কাজ শেষ হয় না। ইফতারি বানাবো, তারপর গোসল করব, তারপর আবার ইফতারির আয়োজন রেডি করব। এই কাজ করতে করতে মানে সেই ইফতারির পরে আবার রান্না করতে আসি, রান্না করতে হয়, মানে রেস্ট নাই। রোজার দিনে এত কাজ, রোজার দিনে তো এমন কাজ বেশি থাকে, তারপরেও কাজ করতে করতে একদম পাগল হয়ে যায়। কি আর করা, গৃহিণীদের এই অবস্থা। আর এই যেদিকে একটু বেলকনিতে আসছি, আর দেখি কি ভ্যান গাড়িতে প্লাস্টিকের ফুলগুলা যে বিক্রি করে সেগুলাই দেখতে পারলাম। মনে হচ্ছিল একটু কিনি, কিন্তু এত দাম প্লাস্টিকের এই ফুলগুলা। দেখতে ভালোই লাগে কিন্তু দাম প্রচুর। একটা ফুল 250-300 টাকা। সেজন্য আর কিনলাম না, থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর আজকের আবহাওয়াটা দেখুন কি সুন্দর। চৈত্র মাস, রোদ অনেক। আর এই যে সামনে একটা আম গাছ, ওই আম গাছটা এবার আম ধরে নাই। এবার আমাদের এদিকে অনেক আম গাছে মানে আম ধরে নাই। যে আম গাছে আর কি অনেক আম ধরতো, এবার একটা গাছও আম ধরে নাই, মানে মুকুল আসে নাই। এই যে এই পাশে একটা আম গাছ আছে আমার কিচেনের এই পাশে, এই গাছটাও ধরে নাই। তারপর ওই মাঠে আছে, মাঠেও আম গাছে আম ধরে নাই। তারপর আমাদের মসজিদের পাশে একটা আম গাছ আছে, ওই গাছটাও আম ধরে নাই। জানি না কি কারণে আম ধরে নাই। তো এদিকে এই যে আর দেখতে দেখতে সব ভেজে টেজে নিয়ে তারপরে চলে আসছি। সব নিয়ে একদম পাটি পিছিয়ে বসে গেছে সোহাগের আব্বু। আর আমার নাতনি এখানে হাত ওয়াশ করতেছে, হ্যান্ড ওয়াশ দিয়ে সে হাত ধুচ্ছে। আর আমাকে বলতেছে, আমাকে দেখাও দাদি। এই যে দেখুন, আমাকে কাছে এসে তারপরে বলে যে কাছে এসে দেখাও। এই যে কাছে এসে দেখালাম, দেখুন সে হাত ওয়াশ করছে। সে শিখে গেছে এখন হ্যান্ড ওয়াশ করা। তারপর মোড়াটা নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে হ্যান্ড ওয়াশ করে। এবার দাদাকে দেখাচ্ছে, তো দাদা বলছে হাত ধুয়ে আসো, সেই জন্য দাদাকে আবার গিয়ে যে দেখাচ্ছে যে দেখো দাদা আমি ধুয়ে আসছি। তো বন্ধুরা, ইফতারি করে অনেক পরে আপনাদের সাথে আবার কথা বলতে আসলাম। রান্না করা শুরু করে দিছি। তো ইফতারির পরে তো রেস্ট নেই, সেটা আপনাদের সাথে প্রতিদিনই বলি। আর রেস্ট না নিলে কিন্তু ভালো লাগে না, একটু রেস্ট না নিলে শরীর একদম খারাপ হয়ে যায়। সারাদিন কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে যায়, আর ইফতারির পরে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব হচ্ছে যে ডাটা কুচি করে নিছি, আলু সাথে আলু কুচি করে নিছি। এই যে ছোটো মাছ দেখছিলেন, সেই ছোটো মাছ দিয়ে ডাটা আলু কুচি করে রাখা, এটা দিয়ে আর কি চচ্চড়ি করব একটা। তো এখানে আমি ডাটাটা আগে প্রথমে আর কি মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। ডাটাটা মেখে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব। আর মাছগুলো এত ছোট, খুবই ছোট আর সুন্দর, একদম তাজা ছিল মাছগুলো, অনেক সুন্দর ছিল। তো এখন এই যে হাত দিয়ে মেখে নিলাম, মাখা শেষ, এখন দিয়ে দিব মাছ। এইভাবে মেখে নিলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এই যে মাছ দিয়ে দিলাম, মাছটা কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিছি। এই যে লবণ দিয়ে রাখছিলাম, পরে কিন্তু আবার আমি ভালোভাবে ধুয়ে নিছি।
তো এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আর আজকে একটা অন্য ভারী পাত্রে রান্না করতেছি। এই পাত্রগুলো পড়েই থাকে, রান্না করা হয় না, তেমন হয়ই না। তো আজকে ভাবলাম দেখি কেমন রান্না করলে কেমন হয়, সেই জন্য আর কি নামিয়ে নিছি। তো জানি না কেমন লাগবে, এই পাত্রে রান্নাই করা হয় না। তো এই যে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে এটা রান্না করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে তরকারিটা আমার বলক এসে গেছে, এখন টমেটো দিয়ে দিচ্ছি, চিকন করে কেটে রাখা টমেটো, এই টমেটো দিয়ে দিচ্ছি। ঢেকে দিছিলাম তো বলক এসে একটু সাইড দিয়ে পড়ে গেছে, চুলাটা একদম মেখে গেল। ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। তো রমজান মাসে এই সমস্ত তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। ওই বড় বড় মাছ মাংসের চাইতে ছোট মাছ খেতে কিন্তু ভালো লাগে। সারাদিন রোজা রেখে এইসব খাবারই খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, আর মুখে আর কি স্বাদ লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন তরকারিটা এই তো আমার তরকারি হয়ে গেছে। দেখুন একদম শুকিয়ে গেছে, চচ্চড়ি করে নিছি। একটু হালকা ভাবে আর কি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন পানি নাই, তেল আছে। তো এইভাবে তরকারিটা রান্না করে নিলাম। আশা করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। আমি এইভাবেই রান্না করি, ছোট মাছ হলে এইভাবে রান্না করলে ভালো লাগে। আর আজকে রান্না করব হচ্ছে পালং শাক। খল্লা মাছ দেখছিলেন, খল্লা মাছ আনছিল, ছোট মাছ, তাই চচ্চড়ি করলাম। আর খল্লা মাছটা পালং শাক দিয়ে রান্না করব। তো শীত চলে গেছে, এখন আমরা পালং শাক খাচ্ছি। এই ছোটো মাছ দিয়ে আর কি, মাঝারি সাইজের খল্লা মাছগুলো, ওগুলো দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব, মশলা কষিয়ে তারপর শাকটা দিয়ে দিব। তো এইভাবে আমি রান্না করব। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা আর কি ভেজে নিছি, ভেজে নিয়ে পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপর হচ্ছে আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। মরিচের গুঁড়াটা একদম কম দিছি, ঝাল যাতে কম না হয়। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে ভালোভাবে কষিয়ে, এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন পালং শাক দিয়ে দিব। পালং শাক দিয়ে এরকম ছোট মাছ রান্না করতেছি। শীতের তরকারি আর কি, শীতের সিজনে যে পালং শাক এখন কেমন লাগবে জানি না। শীতে তো বেশি ভালো লাগে পালং শাক খেতে, আর এখন তো গরমের সিজন, কেমন লাগবে বলতে পারতেছি না। না খেয়ে খাওয়ার পর বলতে পারবো কেমন হয়েছে। তো যাই হোক, এখন শাকটা দেওয়া হয়ে গেছে। এই যে শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু পানি দিছি, কারণ শাকে তেমন পানি ওঠে নাই। পানি দিয়ে এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বন্ধুরা এইভাবে কাঁচা মাছ রান্না করি, আপনারা কি অনেকে ভেজে রান্না করে। তো এই তো পালং শাকের মধ্যে মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না করে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করি নাই, ছোট করছি আর কি। এই যে ছোট মাছের চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।